আমার সোনামানিকেরা, দুনিয়া চলার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি নবুয়াত বন্ধ করে দিয়েছি, নবুয়াতে নবী হবে, কিন্তু আমি আল্লাহ হেদায়াত জারি রেখেছি, বেলায়াত জারি রেখেছি। হেদায়াত দেব আমি আল্লাহ, আর আমার নবীকে প্রেম করেছে যারাও, সেই প্রেমের মাধ্যম দিয়ে পথ ভোলা মানুষগুলোকে আমি আল্লাহর পথের পথিক বানাবে, তারা আমার বন্ধু হবে, আমার নবীরও বন্ধু হবে। আমার কথা ভালো করে বুঝবেন আব্বাজি আমার। তাহলে তারা কারা হবে? হে বাবাজি আমার, এখানে একটা ছায়া আমার হাতে দেখা যায়। বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। আব্বাই ছায়াটা আমার কিসের ছায়া? হাতের না? আচ্ছা, ছায়াটা হাতের সত্য না মিথ্যা? আচ্ছা, ছায়াটা কি হাত? জি বলেন বাপ, ওটা ছায়া। আবার ছায়াটা কি হাত? এটা কি সত্য কথা? আবার ঘুরাবেন না কথা, ঠিক। ছায়াটা হাতের, সত্য না মিথ্যা? কিন্তু ছায়াটা কি হাত? এটাও সত্য না মিথ্যা বলেন? ছায়াটা হাত নয়, এটাও সত্য। তাই একটার বেলায় হ্যাঁ বলছেন আর একটার বেলায় না বলছেন কেন? ছায়ার হাত ঠিক না বেঠিক? কিন্তু ছায়াটা হাত নয়, এটাও ঠিক না বেঠিক? তাহলে নবুয়াতে নবী, বেলায়াতে ওলি দলিল পাওয়া যায়। আল বেলায়াতু জিলদুন নবুয়াত, নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। যেমন ছায়া হাতের ছায়া ঠিক, তো নবুয়াতের ছায়া বেলায়াত ঠিক, কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। সেই ওলিরা কখনো নবী নয়, এটাও ঠিক। কথা কি বুঝতেছেন? তাহলে নবুয়াতের ছায়া বেলায়াত, আর বেলায়াত প্রাপ্ত যারা আল্লাহর ওলি, আল্লাহ তারা এ দিয়েছেন আমার আল্লাহ ওসিলা রসুল্লাহ। জগৎবাসীকে আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমি আল্লাহ আমার নবীকে মোহতাজ করে পাঠাই নাই, মুখতার করে পাঠিয়েছি। দেখ আমার নবীর গোলাম, তাদের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর পথ ভোলাকে পথ দেখাইয়ে দেব। তাদের সংখ্যা 360। কতটা বললাম? একটা যদি তার মধ্য থেকে ইন্তেকাল করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে শূন্য স্থান পূর্ণ করে দেন। জোরে বলেন এ বাবা। ইয়ে আছে দেশ রক্ষাকারী, শহর রক্ষাকারী, একটা জেলা রক্ষাকারী, রাষ্ট্র রক্ষাকারী, তামাম পৃথিবী রক্ষাকারী আল্লাহ পাক আউলিয়ায়ে কেরাম দিয়েছেন। আপনি কি শুধু মনে করছেন আপনার গ্রামের ওলি? তারা হলেন কেউ গস, কেউ কুতুবুল আফতাব, এদের ভাগ আছে অনেক। যদি আপনি মনে করেন আপনি একটু বুঝবেন এদের বিষয়, তাহলে আমি আপনাকে বলবো যে আপনাকে একটু কিতাব বগেরা পড়তে। যদি না পড়েন, শুনে যদি বোঝেন, তাহলে অল্পতে বুঝে নেন। আল্লাহ পাক দিয়েছেন, এর অনেক দলিল আছে। জোরে বলুন। বেলায়াতে কি হলো? ওলি আল্লাহ, বেলায়াতে আর নবুয়াতে নবীগণ। বোঝা গেছে তো? পরিষ্কার হয়েছেন না এখনো ঝঞ্ঝাট আছে? আব্বাজি আমার সোনামানিক, খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর নবুয়াত দিয়েছেন। বাবা, সমস্ত নবীদের নবুয়াত গ্যারান্টিড হয়েছে আমার নবীর নবুয়াতের জন্য, ঠিক না? আপনি হয়তো বলবেন হুজুর এ কেমন কথা? তাহলে আমি আপনাকে বলবো, নেবেন না মনে ব্যথাও। আদম নবীর উম্মাত বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আদম নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্তভাবে ইব্রাহিম নবী বলতেন
ইব্রাহিম নবীর উম্মাদগণ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমাদের নবীর নবুয়ত, সব নবী ওই কলেমা পড়ে আপন আপন নবুয়তে সাক্ষী দিয়েছে। ঈসা নবীর উম্মাদ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ঈসা নবী নিজে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, ঈসা রুহুল্লাহর পর আমাদের নবী এসেছেন। আমাদের নবী অন্য নবীদের মতো কলেমা পড়েননি। আমরা উম্মাদ কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের নবী অন্য নবীদের মতো কলেমা পড়েননি। আমাদের নবী কলেমা পড়েছেন। আমাদের নবীর কলেমা যেটা ছিল ওটা আপনি ব্রেনে ঢুকিয়ে নেন। ওই কলেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এটা হলো আমার নবীর কলেমা। তাহলে নবীদের কলেমা যেটা, শেষ নবীর উম্মতের কলেমা সেটা, জোরে বলে। কিন্তু আমাদের নবীর কলেমা আলাদা। আর সেই নবী নাকি সিস প্যাক, সেই নবী নাকি মাটির। আসলে ও পাগলার দল, তো কচু শাক খেলে ওর চোখের জ্যোতি ফিরবে। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন। আমার আপনার নবী পাক দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, এটা সত্য। নবী আমার সত্য, মাজারে জিন্দা আছেন নবী। এই জন্য তো আজ দুনিয়া টিকে আছে বাবা। নবীওয়ালা যারা হবে আমার নবীজিকে তারা দেখতে পাবে, জোরে বলুন। আব্বা আমার এখন এই নবী পাক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবাজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী আমার ঘরওয়ালা। আপনাকে বুঝাই, আব্বাজি আমার বেলায়াতের সরদার যিনি, তার নাম হলো হযরত আলী। আপনাকে আগে বুঝতে হবে, আপনি ফুরফুরাতে যাচ্ছেন অসুবিধা নাই, আপনি আজমিরে যাচ্ছেন অসুবিধা নাই, আপনি বাগদাদে যাচ্ছেন অসুবিধা নাই, পাঞ্জাবে যাচ্ছেন অসুবিধা নাই, মেদিনীপুর যাচ্ছেন অসুবিধা নাই। বাবা আমার এক কথাই বুঝুন, তামাম দুনিয়ার আউলিয়ায়ে কেরাম যেখানে আছেন আপনি সকলের কাছে যান, কিন্তু আপনার পীর হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার্টিফিকেটে। আলী পাকের কাছে যদি না যায় ওলি হওয়া যাবে না। আব্বা আমার সোনামানিক, আলীওয়ালা যারা আসল আল্লাহর আউলিয়া বান্দা হলো তারা। যুবক আমার অবশ্যই পীর মানুন। চলুন আপনাদেরকে আমি পীর বোঝানোর জন্য একটু আপনার পিছনে যাব। আচ্ছা, আপনাদের এই আটকিনা গ্রামে মসজিদ আছে না? মসজিদে ইমাম আছে তো? আছে না? ইমাম মানে কি জানেন? নেতা। নেতা, ইমাম মানে নেতা, গ্রামের নেতা। যে গ্রামে মসজিদে ইমামতি করে সেই গ্রামের নেতাকে ইমাম। আর আমরা মসজিদে গিয়ে কী করি? ইমাম সাহেব বসে আছে, সালাম ফিরিয়ে তসবিহ পড়ছে, তো একজন মানে দোয়া কই দাও। আরে ও নেতার ওপরে বড় নেতা, ওই এক্ষুনি নামাজ পড়েই বলতেছে ইক্তেদাই তু বিহাজাল ইমাম। আর নামাজ সালাম ফিরিয়ে একটু দেরি হচ্ছে বলে ইমাম সাহেব দোয়া কই দাও। নেতার ওপরে হুকুম চলে নাকি? তো তুমি কেমন ইমাম মানো? তুমি ইমামের মর্যাদা জানো না? তুমি
এলাকার মাতব্বার মসজিদের মুসল্লি হয়ে গেছো, এলাকার মাস্টার হয়েছ বলে তুই মনে করতেছ নেতার ওপরে। যত গ্রামের নেতা আছো সব নেতা ওই মসজিদের নেতার কাছে ছোট। জোরে বলেন। সেই জন্য তার পিছনে নামাজ হবে। জোরে বলুন। আমার কথা সবাই সহ্য হয় না বাপ। তাহলে এই মসজিদের নেতা আছে। আচ্ছা, এখান থেকে আপনি কলকাতায় যান, কলকাতায় নাখোদা মসজিদের ইমাম আছে না নাই? ইনিও নেতা উনিও নেতা। দিল্লিতে যান, ওখানেও মসজিদ, সে তারও ইমাম। খুব ছোট করে বলি, সবার কথা বলবো না। আপনি মক্কা শরীফে যান, কাবা শরীফের ইমাম আছে না নাই? মদিনাতে যান, মসজিদ নবাবী শরীফ, তারও ইমাম। তাহলে ওনারাও নেতা, এনারাও নেতা, আমাদের গ্রামেরও নেতা। সব নেতা কি এক? কিন্তু সম্মান কিন্তু একই। কিন্তু সকলের কথা, সকলের জ্ঞান, সকলের আমল, সকলের মোহাব্বত এক। কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন? সবাই কিন্তু একরকম না, কিন্তু ডিগ্রি সবার নেতা। ডিগ্রি কি? নেতা। এ হলো মসজিদের নেতা, ওনারাও মসজিদের নেতা, ওনারাও নেতা। ইহা ছাড়া আরও কিছু ইমাম আছে, যেমন হাদিসের নেতা, হাদিসের ইমাম। ইমাম মানে নেতা, হাদিসের নেতা। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী বলা হয় তাকে। ইমাম মুসলিম, ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন। ইমাম নাসাই, ইমাম আবু দাউদ ইত্যাদি ইত্যাদি বহু হাদিসের ইমাম আছেন। হাদিসের ইমাম আছেন। আব্বাজি আমার, সব ইমাম একরকম নন। সকলের জ্ঞান, সকলের আমল, সকলের মোহাব্বত সব পৃথক পৃথক বাবা। ঠিক না ভুল? বাবা আমার, 3 নম্বরে আপনাদের বোঝাবো। এবার হলো তরিকতের ইমাম। তরিকত কটা? 4টে। 1 নম্বর তরিকত কাদরিয়া। এই কাদরিয়া তরিকার যিনি ইমাম, ওনার নাম আব্দুল কাদের জিলানী গেলানী আলাইহি রহমা রিদওয়ান। 2 নম্বর তরিকত চিস্তিয়া তরিকত, যে তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিস্তি আলাইহি রহমা রিদওয়ান। 3 নম্বর বাবা সোহরাওয়ার্দিয়া তরিকত, এ তরিকতের ইমামের নাম খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দি রহমাতুল্লাহ আলাই। বাবা 4 নম্বর তরিকত নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া, এক ইমামের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই। বাবা আর একজনের নাম হযরতে শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল ফেসানি আলাইহি রহমা রিদওয়ান। এনারা হলেন তরিকতের ইমাম। বুঝবেন, বেরেনে আগে ঢুকাবেন, খালি হুজুর হুজুর করলে হবে না। আমরাই বসি বদমায়েশ, আপনাদের শেষ করে ফেললাম। বক্তাদেরই দোষ, শ্রোতারা তো কিছু তেমন বোঝে না। ওরা জানে ইনকাম করব, খাবো দাবো, নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ করবো, হয় প্রয়োজন হলে আল্লাহর ওলিদের রওজা জিয়ারাত করবো। এরাও সব বোঝে টোঝে না। এই স্টেজে যারা বসে এরাই বদ। ঠিক কিনা বলেন? আব্বাসি আমার সোনামানিকেরা, তাহলে এনারা হলেন তরিকতের ইমাম। আমরা সমস্ত মসজিদের ইমামকে যেমন ভালোবাসি, তরিকতের সমস্ত ইমামকে ভালোবাসি। কেন? আমায় তরিকত পাওয়ার জন্য যে কোনো এক পীরের কাছে মুরিদ হয়েছি বাবা, হোক না কেন সে ফুরফুরায়, হোক না কেন সে লন্ডনে, হোক না কেন সুন্দরবন জঙ্গলে, হোক না কেন সে আপনার কিনা মক্কা শরীফে, হোক না কেন পাঞ্জাব শরীফে, হোক না কেন বেরিলি শরীফে, হোক না কেন বাদায়ু শরীফে, হোক না কেন মেদিনীপুর দরবার শরীফে। বাবা আমার, পৃথিবীর যেখানেই হোক না কেন আমাদের নিয়ম থাকবে সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। তুমি কোন ক্ষেতের পোচামূলো হয়ে তোমারটাই শুধু ভালো বলো, আর গুল সব কালো?
আব্বাজি আমার সোনামানিকেরা, তাহলে আপনি ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহের দরবারে গেলেন, যান, কোনো অসুবিধা নাই, সেখানেও আল্লাহ দেওয়া পাওয়ার আছে। কোথা থেকে পেয়েছেন? ওই আল্লাহ, এই চার তরিকতের যে তরিকতকে উনি ভালোবেসেছেন, ওই তরিকতের ইমাম দাঁড়াতে, নেতা দাঁড়াতে আল্লাহ তার সিনাতে মাল দিয়েছে। তাই জগতের মানুষ আপনার কিনা আল্লাহর ওলিদের দরবারে যায় আর নিজের দুর্বল ব্যাটারিকে চার্জ করে নেয়। কথা কি বোঝা যাচ্ছে? আমি বাবা এক পেশি লোক না, বলো, আমি গোল আলু না। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে বুঝবেন। তাহলে এনারা হলেন আপনার তরিকার ইমাম। কিসের ইমাম? তরিকতের ইমাম। এবার আসুন ইসলামের বিশ্লেষণ করি, হাদিস ও কোরআনের বিশ্লেষণ করি। কোরআন মাজিদে 6666খানা আয়াত আছে বাবা। প্রত্যেক আয়াতে একটা আয়াত আপনি পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মনে করুন এই আয়াতে কটা মশলা বেরোলো, এই আয়াতে কটা আপনার কিনা ফতোয়া বাড়ালো, কে আয়াতটা কি হবে, কি আয়াত, এ সমস্ত কিছু মানুষের কাছে সঠিক করে বোঝানোর জন্য বাবাজি আমার যেসব ইমাম এসেছেন ওনারা হলেন মুজহাব প্রাপ্ত, তাদেরকে বলা হয় মুজহাবের ইমাম। একটি মুজহাবের নাম হানাফি মুজহাব, আর একটির নাম শাফি মুজহাব, আর একটির নাম বাবা আমার হাম্বলি মুজহাব, আর একটির নাম বাবা আমার বলা হয় মালিকি মুজহাব। এই চার মুজহাবের ইমাম। আমরা যে মুজহাবটা মানি ওটা হলো হানাফি মুজহাব। এনারা হলেন মুজহাবের ইমাম। তাহলে মসজিদের ইমাম আলাদা, হাদিসের ইমাম আলাদা, তরিকতের ইমাম আলাদা, মুজহাবের ইমাম, যদি বলেন মুজহাবের ইমাম আলাদা। কিন্তু বাবাজি আমার সকলের জ্ঞান, সকলের আমল, সকলের বুধ শক্তি একরকম নয়। যে যেমন ভাবে আল্লাহর ইবাদত করে আমার নবীকে ভালোবেসেছেন তার সিনাতে তেমন মাল এসেছে। কারণ সিনাতে মাল দেওয়ার জন্য দিয়েছে রহমত হলো খোদার ওসিলা নবী মুস্তাফা। এবার আসুন এই যে ইমামগুলোর কথা বললাম, এই ইমামগুলো হলো আব্বা আমার, তিনি হোক না মুজহাবের, তিনি হোক না কেন তরিকতের, হোক না কেন হাদিসের, হোক না কেন মসজিদের, যে ইমাম, এবার যে ইমামগুলোর কথা বলবো, এই ইমামগুলোকে যদি সে অনুসরণ করে বুঝতে হবে ওই নেতা সঠিক নেতা, ওই ইমাম সঠিক ইমাম। আর যদি এই 12 ইমাম না মানে ওই ইমাম সঠিক ইমাম নয়। ভালো করে বুঝবেন কথাগুলো। আমি আমিনুদ্দিন দালালি বলছি না, প্রত্যেকটার পিছনে এত দলিল লুকায়িত আছে যে আপনাকে কবর দিতে এক ফোঁটা মাটি দেব না, দলিল দিয়ে ইনশাল্লাহ কবর দেব। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আমি কি ফুরফুরা হুজুরদের বিরুদ্ধে কথা বললাম? আমি কি মেদিনীপুর হুজুরের বিরুদ্ধে কথা বললাম? আমি কি খাজা পিয়ার বিরুদ্ধে কথা বললাম? আমি কি খাজা হাজরাতে বড় পীর সাহেব হুজুরের বিরুদ্ধে কথা বললাম? তাহলে আমরা তো সব ওলি আল্লাহকে মানি, তোমার মধ্যে এরকম হিংসা কেন? ও যারা খাজা পিয়ার পাগল দেখতে পারে না, তার মানে বুঝতে ওর মনের ভেতরে এখনো প্লাস্টিক মার্কা হয়ে রয়েছে, ও অরিজিনাল হতে পারেনি। এই বুঝতেছেন আব্বাজি আমার সোনা মানিক? তাহলে 12 ইমাম, কয় ইমাম বললাম? এই 12 ইমামের সাদকাতে নবী পাক থেকে মাল আসবে। জোরে বলুন, নোট করুন। 1 নাম্বার ইমামের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ইমামের নাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার ইমামের নাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার ইমামের নাম হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নাম্বার ইমামের নাম ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নাম্বার ইমামের নাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নাম্বার ইমামের নাম ইমাম মুহাম্মদ কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 8 নাম্বার ইমামের নাম
ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 9 নাম্বার ইমামের নাম ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 নাম্বার ইমামের নাম ইমাম আপনার কিনা তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হলেন নাকি আলী আর একজন হলেন তাকি আলী। 9 আর 10। 11 নাম্বার ইমামের নাম হলো আপনার ইমাম হাসান আসকারি। আর 12 নাম্বার ইমামের নাম ইমাম মেহেদি। যে ইমাম মেহেদি আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এখনো জগতের বুকে আসেননি। এই 12 ইমামের অনুসারী যদি আপনার মসজিদের ইমাম হয়, ওই ইমামের পিছনে ইক্তেদা করা ঠিক হবে। ওই ইমাম যদি হাদিসের ইমাম হয়, তাকে ইমাম বলে মানা যাবে। ওই ইমাম যদি তরিকতের হয়, সে যদি ওই 12 ইমাম অনুসারী হয়, সে অবশ্যই আল্লাহর ওলি হবে। হে বাবাজি আমার, ওই ইমাম যদি মযহাবের হয়, সে যদি ওই 12 ইমাম অনুসারী হয়, ওই ইমাম সঠিক বলে মেনে নিতে হবে। হে বাবাজি আমার, তাই তো একদা ইমাম শাফি বলেছিলেন, আমি আলী পাককে মানার জন্য কেউ যদি আমাকে শিয়া বলে, আমি ইমাম শাফি শিয়া। পৃথিবীর জমিনে সব থেকে বড় মুসলমানদের মধ্যে ফিতনা বাবা, যখন নবী পাকের কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। যখন আপনার সিদ্দিক আকবরের কথা রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। ফারুক আজম হুজুরের কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলা হয় কোনো অসুবিধা হয় না। মাওলা পাকের কথা বললেই গাজালা করে। বুঝে নিতে হবে বাবা, আমার নবী পাক বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো তার দরওয়াজা। আমরা নবীকে জ্ঞানের শহর মনে করি, আলীকে দরজা মনে করি। আলীকে কখনো নবী বলি না আর নবীকে কখনো আলী বলি না। আলী যে দুনিয়াতে পাওয়ার পেয়েছেন আমার নবীর কদমের বরকতে। ঠিক কিনা বলেন? আমি যেটা সঠিক পথ, জান্নাতে যাবার পথ, তার পথ আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। মানা না মানা আপনার ব্যাপার। কারণ আমি জানি না আমি দ্বিতীয়বার আপনার সম্মুখে কথা বলার সুযোগ সময় পাবো কিনা, কিন্তু যতটুকু আমি রিসার্চ করি আল্লাহ আমার মুর্শিদের সাদকায়, আলে পাকের সাদকায় যেটুকু আমার মধ্যে দিয়েছে, আমি খুব চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আস্তে আস্তে করে উত্থাপন করছি। আমার কথা কি রাগ করছেন? আচ্ছা আপনারা বলুন, আবু বকর কাদের? আমাদের না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের, মাওলা আলী আমাদের, হযরত হাসান পাক আমাদের, হোসাইন পাক আমাদের, ঠিক কি না? খাতুনে জান্নাত আমাদের। আলে পাকের কথা আব্বা আমার সোনা মানিক, দেখবেন কিছু মৌলবীরা সুন্নি বলে দাবি করে, বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আবার তারা ওয়াজ করে করে বলে বাবারা বাবারা তোমরা কবরের ভয় জানো না, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, খবরদার নামাজ কাজা করো না। কবরে যখন যাবে কি জবাব দেবে? কেন এইটা ভাবে বোঝাতে গিয়ে অনেক ওলামার আওয়াজ করে বলতেছি, কবর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খোদাই করেছেন হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর খোদাই করার পরে বললেন, আবু যার আমার নবী পাক হুজুর পাকের সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর বলেছে, মানে ওরা যেটা বলে সেটা বলতেছে। কবর বলল কাকে রাখবা? নবী পাকের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি রাখবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হোসেনের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না,
আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মা চিনি না, জোরে বলুন নাউজুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু, এই হাদিসটি মাউযু মাউযু মাউযু। তোমার জানা উচিত অনেক কথা ছিল, তুমি সেসব ভয় দেখানো কথা বললে না বাবা, তুমি আঘাত করলে আলে পাকের শানে। তোমার কি একটু জ্ঞান হয় না? ফাতেমাকে তুমি জানো, ফাতেমাকে তুমি জানো না বাবা? শুনে লাও, হাদিস থেকে শোনো। আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তুমি এমন করে কথা বলতে পারলে কেমন করে? তোমার তো জানা দরকার, পৃথিবী সৃষ্টি হতো না নবী না হলে ওই নবী আমার জবান মোবারকায় বলে গেছেন, আমার ফাতেমা জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী হবে। আর আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম আমার হাবিবের কন্যা ফাতেমা কদম রাখবে। যার সম্পর্কে আল্লাহ এ কথা বলেন, যার সম্পর্কে রসুল এ কথা বলেন, তার সম্পর্কে তোমার বলতে বুক কাঁপলো না? তুমি সুন্নি যে এ ওয়াজ করে, ও দুটি জিনিস, হয় ও জানে না শুনে ওয়াজ করে, হয় ও শুনে ওয়াজ করে ওর গুরুদেবের দেখে, আর নইলে জানার পরও সে আলে পাককে ভালোবাসে না বলে করে। ঠিক কিনা বলেন? আব্বাজি আমার খুব ভালো করে বুঝবেন, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, সঠিক বুঝুন। আমরা যখন আমাদের পীরের কথা বলি, সেই পীর ফুরফুরা শরীফের যদি হয়, আমরা জানি তারা আল্লাহর ওলি, তারা কবরে আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছেন। ফুরফুরার মাটিতে গেলে ওই আল্লাহর ওলির দরবারে লাভ হয়। ঠিক কিনা বলেন? তাহলে ফুরফুরা হুজুর মাজারে কি মরা না জীবিত? কথা বলেন। তাহলে কবর দাদা হুজুরকে চিনতে পারছে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবর চেনে না? সর্বনাশ! কি সর্বনাশী কথাবার্তা এ! আসলে যখন কেউ আলে পাকের কথা বলবে, তো হিংসা করে ওরা বলে দিয়েছে ওর নামের পিছনে লাগিয়ে দাও শিয়া, তাহলে আরও বলবে না। আব্বাজি আমার সোনামানিক, আমার কথা সবার ভালো লাগবে না, তবে আপনি ব্রেনের ভিতরে নি একটুখানি বোঝার চেষ্টা করবেন, কারণ আমি কারো মুখ দেখে কথা বলতে আসিনি রে বাবা। আমি আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর দিকে, আলে পাকের দিকে তাকাইয়াও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের তাকাই, হুজুরগণদের দিকে তাকিয়ে কথা বলতে এসেছি। আমি কারো মুখ দেখে কথা বলি না, মোহাব্বত দেখে কথা বলি। হে যুবকেরা আমার, চলুন না আগিয়ে চলুন বাবা, তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে বাবা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার পাওয়ার কত। আরও একটু সহিহ হাদিস শুনুন বাবা। আমাদের ঘরে যখন মা কোনো মা যদি সন্তান জন্ম দেয়, সে পাক না নাপাক? কোনো মা সন্তান প্রসব করেছে, নাপাক? কদিন? তাহলে 40 দিন। কয়দিন? যে সন্তান জন্ম নিয়েছে সেও নাপাক, যে মা দুনিয়ায় জন্ম দিয়েছে সেও নাপাক। চলুন না কেন যাই বাবা, আমার নবী পাকের কন্যা সম্পর্কে একটুখানি হাদিস খুলি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান জন্ম নিয়েছে জোহরের সময়। বাবা জোহরের পরে সন্তান জন্ম নিয়েছে। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া প্রশ্ন করা হয়, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান বয়ান করুন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন, কি বলবো ফাতিমার কথা, সন্তান জন্ম দিয়েছে জোহরের পর, আর আমি আয়েশা ফাতেমাকে আসরের নামাজ পড়তে দেখেছি। ফাতিমা পাক, তার সন্তান হোসাইন পাক, হাসান পাক, জোরে বলুন।
আর তুমি তার সম্পর্কে বলছো কবর চেনে না। চিটিং বাজ কোথাকার। তোমার কথাতেই বোঝা যায় তুমি আলে পাকের দুশ্মন। আর আমরা ওই মুসলমান, আমরা আলে পাককে ভালোবাসি, তামাম সাহাবায়ে কেরামকে ভালোবাসি, সমস্ত তরিকার ইমামকে ভালোবাসি, মযহাবের ইমামকে ভালোবাসি।